আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন ধারার রাজনীতিতে এসছে কারা? এনসিপি। জামাত খুবই কোণঠাসা ছিল, ডুবতে ডুবতে এখন তারা মোটামুটি ফর্মে এসছে। এখন মাঠে সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি। আওয়ামী লীগ খাদে পড়ে আসছে, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। এই অবস্থায় সবচেয়ে ভালো পারফর্ম করতেছে কারা এবং কি কারণে করতেছে? আমার ধারণা আগামীতে যে নির্বাচন হবে, নির্বাচনে এনসিপি এবং জামাতের যে বিষয়, তারা অনেক বেশি ভোট পাবে যে নীতির কারণে বিএনপি পিছিয়ে আছে এবং যে নীতিকে সাপোর্ট করা মানুষের মোটামুটি ফর্জ সেটা। এখন আমাদের দেশের রাজনীতিতে তিনটি দল ঘুরে ফিরে শাসন করেছে: আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এবং তিনটি পরিবারতান্ত্রিক রাজনীতি। এবং এই পরিবারতন্ত্র থাকার কারণে গণতান্ত্রিক প্রক্রিয়া বিকশিত হয়নি এই সব দলে। অনেকটা ওয়ান ম্যান পার্টি, নেতা বা নেত্রী যেটা বলেন সেটাই আইন। এখানে অন্যরা কি বলে, এখানে ভোটাভুটির সিস্টেম, কাউন্সিল, এগুলো মোটামুটি উধাও হয়ে গেছে এবং অলক্ষ্যে ওইসব দলগুলোতে স্বৈরতন্ত্রের জন্ম হয়েছে। এবং কিছু দলকানা লোক আছে, সুযোগ সন্ধানী লোক আছে, এরা সুযোগ সুবিধার আড়ালে এইগুলোকে অন্ধভাবে সাপোর্ট করে যায় এবং গণতন্ত্রের জন্য এরা হুমকি। এখন দেশের বস্তা পচা রাজনীতি বদলাতে হলে সর্বপ্রথম কি দরকার? সর্বপ্রথম যে জিনিস দরকার সেটা হচ্ছে সংস্কার। একটা গল্প আমি সম্ভবত আগেও বলছিলাম, সেটা মানে গল্পটা হচ্ছে একটা ভাপা পিঠার গল্প, যে একজন শাশুড়ি তার 3 ছেলের মুখে বলছিল যে আমি তো প্রতিদিন গোল ভাপা পিঠা খাই, আমাকে আজকে কে লম্বা ভাপা পিঠা বানিয়ে খাওয়াতে পারে। তো প্রথম বড় বউ চেষ্টা করলো, সে গোল ভাপা পিঠা বানায়া লম্বা করার চেষ্টা করলো, হয় নাই, ভেঙে গেছে। দ্বিতীয় বউয়ের রেজাল্টও সেম। কিন্তু তৃতীয় বউ, যে ছোট বউ, সে ছিল বুদ্ধিমতী। সে ঠিকই লম্বা ভাপা পিঠা বানাইছে। কিভাবে বানাইলো? কারণ যে কৌটা বা স্ট্রাকচারের উপর দিয়ে বানায়, অর্থাৎ গোলবাটি না দিয়ে সে লম্বা একটা মডেল নিল এবং সেটা দিয়ে বানিয়ে সে লম্বা সাইজের ভাপা পিঠা খাওয়ালো। তো এই গল্পটা এই জন্য বলা যে আমাদের রাষ্ট্রের দরকার লম্বা। এখন ওই গোলটা বানাইয়া লম্বা করার চেষ্টা করছে, কিন্তু এটা ভেঙে যাচ্ছে, হচ্ছে না। তাহলে কি স্ট্রাকচারটা বদলাতে হবে। এখন স্ট্রাকচার বদলাতে কি করতে হবে? সংস্কার করতে হবে। এবং এই সংস্কারের পক্ষে শক্তিশালী জোরালো অবস্থান নিয়েছে এনসিপি, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন সহ কিছু দল। কিন্তু বিএনপি এর বিরোধিতা করছে। বিরোধিতাও ঠিক নয়, তারা বলছে না সংস্কার মানে ব্যাপারটা এরকম, মানে সংস্কার মানে এটা আমাদের দলের স্বার্থে মানি আর কি। অর্থাৎ বিচার তালগাছা মান, ব্যাপারটা এইরকম। পাবলিক কিন্তু এটা বুঝে। কারণ এই যে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, এইসব দলের ভেতর গণতন্ত্র নয়। এইসব দলেরই সংস্কার দরকার সবার আগে। এইসব দলে ঠিক মতো কাউন্সিল হয় না, পদ বাণিজ্য হয়, নমিনেশন বাণিজ্য হয়। এখন এই সিস্টেমটা বদলানোটা খুবই জরুরি। এখন প্রচলিত সিস্টেমে আমি যদি উদাহরণ দিয়ে বলি, যে আমাদের দেশে ধরেন একজন এমপি পাশ করতে হলে তাকে এখন 5-7 কোটি টাকা লাগে, খরচ করতে হয়। এখন একজন সৎ মানুষদের টাকা থাকে না। সুতরাং এই প্রতিযোগিতার দৌড়ে অথবা সৎ মানুষের শাসনের পথ এই পুরনো সিস্টেমে অটোমেটিকই বন্ধ হয়ে গেছে। ভালো মানুষেরা, সৎ মানুষের রাজনীতিতে আসতে পারছে না। তাহলে কি করতে হবে? সিস্টেমটা বদলাইতে হবে। আপনি যান ইউরোপ আমেরিকার উন্নত দেশে, একজন এমপি হতে গেলে তার 1 টাকাও খরচ হয় না, 1 টাকা। তো আপনি বলবেন যে খরচ হয় না, কেন হয় না? কেন, কিভাবে সে পাশ করে? এই খরচ দেয় কে? খরচ দেয় দল। এখন প্রশ্ন করেন যে দল কোথায় টাকা পায়? দল টাকা পায় মাসে মাসে, তারা সদস্যদের কাছ থেকে একটা ফি নেয়। এইটা ছাড়া কোনো দেশে টোটাল যে ভোট পায় দলগুলো, এবং তাদের যদি মিনিমাম একজন এমপি থাকে পার্লামেন্টে, যে ভোট পেল
এই ভোটের পার্সেন্টেজ হিসাব করে সরকার একটা ফান্ড দেয় তাদের, এবং ওই টাকা থেকেই যত ধরনের খরচ, নির্বাচনী খরচ সহ সকল টাকা ওই আপনার পার্টির ফান্ড থেকে দেয়। এবং এই যে নমিনেশন দাখিল করা, নমিনেশন কিনা, এগুলো তো 1 টাকা লাগে না, অনলাইনে ফ্রি এগুলো করা যায়। এখন ধরেন আমি যদি উদাহরণ দিই, যেমন বিএনপির 4 কোটি ভোটার আছে। এখন আমি যদি মনে করি তার 4 কোটি ভোটারের মধ্যে 10% হচ্ছে তার কর্মী, তাহলে তার কর্মীর সংখ্যা দাঁড়ায় 40 লাখ। এখন তারা যদি মাসে 20 টাকা করে দেয়, তাহলে মাসে 8 কোটি টাকা আসে তাদের, বছরে আসে 96 কোটি টাকা, প্রায় 100 কোটি টাকা। এবং এটা ছাড়াও এককালীন অনেকের কাছ থেকে তারা চাঁদা নিতে পারবেন, যারা বিত্তবান। সবাই তো 20 টাকা দিবে না, অনেকেই 50 টাকা দিবে মাসে, কেউ 100 টাকা, কেউ 1000 টাকা। এর মাধ্যমে তার 500 থেকে 1000 কোটি টাকা ফান্ড তৈরি করা তার জন্য খুব অসম্ভব কিছু না। এবং এই টাকা থাকলে কালো টাকার মালিকদের টাকা লাগবে না, নমিনেশন ফর্মের জন্য টাকা নিতে হবে না, মনোনয়ন বাণিজ্য করতে হবে না। একজন সৎ মানুষ সে রাজনীতিতে আসতে পারবে, সে এমপি হতে পারবে, উপজেলা চেয়ারম্যান হতে পারবে, মেয়র হতে পারবে। এখন এই জন্য বলছি যে আদর্শবান সৎ মানুষের রাজনীতি যদি চালু করতে চান, আপনার ওই সিস্টেম বদলাতে হবে। সিস্টেমটা একটা বিরাট একটা ব্যাপার, কারণ এই পুরনো মান্ধাতামূলের সিস্টেম রেখে ওই যে বাপা পিটার মতো গোল বানিয়ে লম্বা করার চেষ্টা করলে ওইটা ভেঙে যাবে। আমাদের এই সিস্টেমগুলোই ভেঙে যাচ্ছে। তো এখন যারা এইগুলো বদলাতে চাচ্ছেন, সংস্কারের জন্য জোরালো দাবি জানাচ্ছেন, আমার মতে সকল মানুষের দায়িত্ব হচ্ছে এই সংস্কারের জন্য সাপোর্ট করা। মানে এটা পাবলিকের জন্য সাপোর্ট করাটা ফরজ হয়ে গেছে। কারণ আপনি যদি আসল জায়গায় না বদলান, তাহলে পরবর্তীতে যারা সরকারে আসবেন তারা খুব একটা বদলাবেন না। কেন বদলাবেন না? কারণ বদলালে তাদের কিছু অসুবিধা আছে। তাদের তো নমিনেশন বাণিজ্য বন্ধ হয়ে যাবে, টাকা কামানোর বন্ধ হয়ে যাবে, 1000 কোটি টাকার মালিক হওয়া বন্ধ হয়ে যাবে, তার পরিবারতন্ত্র হুমকির মধ্যে পড়তে পারে। যাই হোক, আশা করি শুধু রাজনৈতিক দলের দায়িত্ব না, এখানে জনগণের অংশগ্রহণ একটা ব্যাপার। জনগণ যদি সেকে চাপ দেয়, রাজনীতিবিদরা এগুলো করতে বাধ্য। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।